গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াই শেষে অভ্যুত্থান পরবর্তী বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩টি আসনে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ কারাবন্দী জীবন আর অসুস্থতাকে সঙ্গী করে গণতন্ত্রের জন্য লড়াই করে এবার চিরাচরিত রীতি ভেঙে 5 আসনের পরিবর্তে 3টি আসনে লড়ছেন বেগম জিয়া। দিনাজপুর 3, বগুড়া 7 ও নিজ জেলা ফেনী 1 আসনে নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি, যিনি জীবনের কোনো নির্বাচনেই হারেননি। দিনাজপুর 3, বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক হয়ে মাঠে নামবেন গণতন্ত্রের জন্য বিগত 17 বছর নেতৃত্ব দিয়ে যাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের তৃণমূল রাজনীতির প্রবক্তা তারেক রহমান নিজ জেলা বগুড়া 6 সদরে মাত্র 1টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6, বগুড়া 7 বেগম খালেদা জিয়া। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে লড়বেন। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কক্সবাজার 1 আসনে, স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10 আসন, মির্জা আব্বাস ঢাকা 8 আসন এবং ঢাকা 3 আসনে লড়বেন গয়েশ্বর চন্দ্র রায়। ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কক্সবাজার 1 সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1, এজেডএম জাহিদ হোসেন লড়বেন দিনাজপুর 6 আসনে। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ 2 আসনে মনোনয়ন পেয়েছেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবার প্রার্থী হচ্ছেন ভোলা 3 আসন থেকে। সব মিলিয়ে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন পর্যন্ত 237 আসনে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন নিশ্চিত করেছে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।